9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 এই 118 দিন অবধি দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে। তাই বৃহস্পতি যে বক্রী হচ্ছে তার প্রভাব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের জীবনে কতটা ভালো বা কতটা খারাপ হতে চলেছে বা প্রভাব পড়তে চলেছে, এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। নমস্কার, দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। প্রতিবারের মতো এইবারেও আমি আপনাদের কাছে এসেছি আপনাদের জন্য, অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 এই 118 দিন অবধি দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে এবং কোথায়? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক চতুর্থ স্থানে। আপনার রাশি, এই যে কুম্ভ রাশি, এই কুম্ভ রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছে বৃহস্পতি এবং এখানেই কিন্তু বৃহস্পতি বক্রী হচ্ছে এবং সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বৃহস্পতির যে 3টে দৃষ্টি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোন কোন ভাবের ওপর পড়েছে, তার কি প্রভাব আপনারা আগামী দিনে আপনাদের জীবনে আসতে চলেছে, সেগুলো আপনারা এখানে বিস্তারিতভাবে জানতে পারবেন। বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ, পরিবারের শান্তির কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি এছাড়াও আমাদের জীবনে যা কিছু বৃদ্ধি ঘটানো, যা কিছু বড় বৃহৎ, এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি নির্দেশ করে। তাই বৃহস্পতি যে বক্রী হচ্ছে তার প্রভাব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের জীবনে কতটা ভালো বা কতটা খারাপ হতে চলেছে বা প্রভাব পড়তে চলেছে, এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। সবার প্রথমে দেখে নেব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের বৃহস্পতি কোথায় রয়েছে। জন্মছকে যদি দেখা যায় তাহলে এই যে আপনাদের লগ্ন বা রাশি, কুম্ভ লগ্ন বা রাশি 1, 2, 3, 4 চতুর্থ স্থান, আগেই বলেছি বৃহস্পতি চতুর্থভাবে বসে রয়েছে এবং এখানেই 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি অবধি বক্রী 118 দিন অবধি থাকবে। চতুর্থভাবে বৃহস্পতি যখনই বৃদ্ধি হয় তখনই অনেক বেশি সুখ শান্তি আসতে শুরু করে। চতুর্থ ভাব সম্পত্তি ঘর বাড়িকে নির্দেশ করে, ফলে সেই সব ক্ষেত্রে যেগুলো বাঁধা ছিল সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, তেমনি কারোর যদি গাড়ি কেনার যোগ বা ইচ্ছে থাকে সেই গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারোর শোরুম, দোকান এগুলো কেনার, কমার্শিয়াল প্রপার্টি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বা এমন কোনো ব্যবসা বা সম্পত্তি যেগুলো অনেকদিন বন্ধ হয়েছিল সেগুলো আবার নতুন করে শুরু হবে। সেই সাথে আপনার জীবনে অনেকগুলো সমস্যা দূর হয়ে যাবে। লোন নিয়ে যেসব সমস্যা চলছিল সেগুলো যেমন ঠিক হয়ে যাবে। পরিবারের কোনো সদস্যের যদি বিবাহের ক্ষেত্রে যোগ আসছিল না বা ভালো তার চাকরি হচ্ছিল না, সেই সব বাধা দূর হবে। অর্থাৎ চতুর্থভাবে এই যে বৃহস্পতির প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল নিয়ে আসতে চলেছে। আবার বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশি, অর্থভাবের অধিপতি গ্রহ। ফলে সেই বৃহস্পতি যখন বক্রী হচ্ছে ফলে অর্থ বৃদ্ধি হবে। অর্থ সম্পর্কিত যে কোনো ডিল বা অর্থ সম্পর্কিত এমন কোনো কাজ আপনাদের ক্ষেত্রে এই 118 দিনে লাভ হতে পারে, যেখানে আপনাদের আর্থিক বৃদ্ধি ঘটাবে। এছাড়া পিএফ যদি কারোর আটকে থাকে বা সরকারি কোথাও টাকা আটকে থাকে, সব কিছু কিন্তু ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোর্ট সম্পর্কিত কোনো বিষয় থেকে আপনার অর্থ লাভ হতে পারে, বা আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকেও লাভ আসতে পারে এই 118 দিনে। এর পাশাপাশি বৃহস্পতি আপনাদের একাদশ ভাব অর্থাৎ ধনুরাশির অধিপতি। একাদশ ভাব মানে লাভ ভাব বা প্রফিটের জায়গা, সফলতার জায়গা।
ফলে সব দিক থেকে দেখতে গেলে বৃহস্পতির পজিশন কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এর আগে আমি বলেছি যে বৃহস্পতির 3টে দৃষ্টি থাকে এবং কোন ভাবের ওপর পড়েছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবের ওপর পড়েছে, অর্থাৎ কন্যা রাশির ওপর পড়েছে। সেক্ষেত্রে অষ্টম ভাব কিন্তু খুব একটা শুভ ভাব হয় না। ফলে আপনার স্বামী বা স্ত্রী কিংবা আপনার লাভ পার্টনার তার শারীরিক দিক থেকে, কেরিয়ারের দিক থেকে বা তার জীবনে এমন কোনো ক্ষতি আসতে পারে, মানসিক চিন্তা তার মধ্যে বাড়তে পারে। এছাড়া আপনাদের দুজনের মধ্যে মতভেদও তৈরি হতে পারে। সেকেন্ড দৃষ্টি হচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, যা আপনাদের কর্মস্থানের ওপর পড়েছে এই 118 দিন, অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়বে। সপ্তম ভাবের দৃষ্টি বৃশ্চিক রাশি, মানে যেটা আপনাদের কর্মস্থান। ফলে আপনাদের কর্মের ক্ষেত্রে যেমন উন্নতি হবে, যাদের চাকরি নেই চাকরির যোগ আসতে পারে, প্রমোশনের অফার আসতে পারে, ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে অফার আসতে পারে বা সেখানে কোনো ডিল আপনার হতে পারে, অফিসে আপনার ভ্যালু বাড়বে। এর পাশাপাশি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বাদশ স্থান মানে মকর রাশির ওপর রয়েছে। ফলে আপনাদের ক্ষেত্রে চাকরি বা যে কোনো ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে। যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, তারা অন্য বাড়িতে ভাড়া যেতে পারে, নিজের সম্পত্তি কিনে সেখানে প্রবেশ করতে পারে। কারণ বৃহস্পতির এই যে নবম দৃষ্টি আপনাদের কিন্তু স্থান পরিবর্তন করাবে, বা আপনি এখন যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই প্রজেক্টের পরিবর্তন করাতে পারে। পাশাপাশি সোনা রূপাতে টাকা খরচা করা বা নতুন কোনো কাজে ইনভেস্ট করা, এই ধরনের ঘটনাকে নির্দেশ করছে। এছাড়া বিদেশ সম্বন্ধিত কোনো কাজে আপনি সফলতা পেতে পারেন। এর সাথে সাথে বিদেশ যাওয়ারও যোগ রয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে দ্বাদশভাবে বৃহস্পতি অর্থাৎ নবম দৃষ্টি বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভকারী হতে চলেছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে বৃহস্পতির বক্রী চতুর্থ স্থানে আপনাদের, এবং তার সাথে সাথে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি। ফলে এই বৃহস্পতি যখন বক্রী হচ্ছে আপনার ক্ষেত্রে যেমন খুব ভালো প্রভাব আসছে, তার সাথে সাথে বৃহস্পতির যে দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি যা আপনার অষ্টম ভাবের ওপর পড়েছে, সেই অষ্টম দৃষ্টি আপনার রিলেশান, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য বা তার কেরিয়ারের দিক থেকে সমস্যা আনলেও আপনার ক্ষেত্রে কিন্তু ভালো লাভকারী হতে চলেছে। এর পাশাপাশি আপনার কর্মস্থান এবং দ্বাদস্থান দুটো ক্ষেত্রেই অত্যন্ত লাভকারী হতে চলেছে। তবে আমি যে কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেটা কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বৃহস্পতির গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনার জন্মছকে বা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় অবস্থান করছে সেটা আমি যেমন জানি না, বা অন্যান্য নবগ্রহদের অবস্থান কেমন সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বৃহস্পতির পাশাপাশি আপনার যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তার সাথে বৃহস্পতির কি কানেকশন সেটাও আমার জানা নেই। আপনার হাতে বৃহস্পতির অবস্থান বা আপনি যে বাড়িতে থাকেন সেখানে বৃহস্পতির অবস্থান, এই সমস্ত কিছু যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। তাই যদি কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও মিল হচ্ছে না বা আমি যে আলোচনা করছি কোথাও আপনার লাইফের সাথে ডিফার করে যাচ্ছে, তাহলে জানবেন ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে কিন্তু বিচার করানো ভীষণ দরকার। তার কারণ সেখান থেকেই আপনি জানতে পারবেন কেন আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হচ্ছে, বা যে ভালো ফল আসার কথা সেই ভালো ফল আপনি পাচ্ছেন না, এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি, সমাধানের রাস্তা কি। কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচার্য দেবদত্তকেও লাইক এবং ফলো করবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টির জন্য আপনার স্বামী বা স্ত্রী বা আপনার পার্টনারের
শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে বা আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে প্রত্যেক সপ্তাহে কারা লাকি ড্রয়ের বিজেতা হচ্ছেন আপনারা এবার থেকে আপনাদের নাম জানতে পারবেন আমার প্রতি মঙ্গল ও শনিবার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যে 6:35 থেকে, সেখান থেকে কিন্তু জানতে পারবেন। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন পর্ব এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম। নমস্কার।